শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। আজ আপনাদের দারুণ একটা জিনিস দেখাতে যাচ্ছি। বিশেষ করে শেখ হাসিনা কিন্তু অলরেডি ভারতে অবস্থান করছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এখন ভারতের মানুষরা শেখ হাসিনাকে কি নামে ডাকে আপনারা দেখলে পুরোপুরি অবাক হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণ 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 ব্যাপার, শেখ হাসিনা নাকি শ্রীকৃষ্ণ, এটা কি সম্ভব? তাহলে চলুন আমাদের আজকে এপিসোডটি শুরু করি। পূর্ণাঙ্গভাবে ডিটেইলস একটা দারুণ ভিডিও দেখতে যাচ্ছি, শুরু করি। দেখুন, সাম্প্রতিক বনি আমিন নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে তিনি অস্ট্রেলিয়াতে থাকেন। তিনি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে। সেখানে কিন্তু যে স্টুডেন্ট ছিল, বিশেষ করে মেয়েরা, শেখ হাসিনাকে ডাইরেক্ট শ্রীকৃষ্ণ বলেছে। এটা বলার কারণ কি, এটা আমরা একটু দেখবো। আরেকটা মেয়ে কি বলেছে সেটা একটু দেখি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা। ওরা বলে শ্রীকৃষ্ণ আর ওরা বলে শ্রী। তাজ্জব ব্যাপার। আসলে মেন কথা হচ্ছে শেখ হাসিনাকে শ্রীকৃষ্ণ বলার কারণ কি, সেটা হচ্ছে আপনাদের সুন্দর করে একটু বুঝিয়ে দিই। আসলে শেখ হাসিনা তারা যেহেতু সনাতনী ধর্মের লোক, সেই দিক থেকে তারা শ্রীকৃষ্ণ মনে করেছে, বা পার্শ্ববর্তী দেশ। আসলে মেন কথা হচ্ছে ভারত যে বড় একটা দেশ, সেই হিসেবে তাদের ধারণা বাংলাদেশ সম্পর্কে অনেকটা কমই আছে। সেই হিসেবে এই মেয়েগুলো শেখ হাসিনাকে ভেবেছে শ্রীকৃষ্ণ। আসলে বিষয়টি খুবই হাস্যকর। আসলে তারা মনে করছে এই শেখ হাসিনা দিদিও নাকি তাদের মতো সনাতনী। আসলে বিষয়টি খুবই ইন্টারেস্টিং। আসলে আমাদের সাবকন্টিনেন্টাল দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মানে আমার জানা মতে এই ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি আমাকে যদি বলা হয় আমি পারবো না। আমি শুধু নরেন্দ্র মোদী, বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, যিনি অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্যদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাম্প্রতিক নির্বাচিত হয়েছে, তার নামও আমি বলতে পারবো না। কিন্তু এরা দেখুন কি বলতেছে, শেখ হাসিনাকে আবার একটু দেখাই। শ্রীকৃষ্ণ 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 তাকে যখনই প্রশ্ন করা হচ্ছে সে কিন্তু বলছে শ্রীকৃষ্ণ। দেখুন, মেয়ে দুটোর কথা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। তারা শেখ হাসিনাকে শেখ হাসিনা শ্রীকৃষ্ণ, শেখ হাসিনা শ্রীকৃষ্ণ, মানে অনেকটা উচ্চারণ সেরকমই আসে। ফাইনালি যেটা বলি, উপমহাদেশের মধ্যে যে বললাম যে আমি 3টা দেশের প্রধানমন্ত্রীর নাম বলতে পারবো আমাদের প্রতিবেশী। একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের নরেন্দ্র মোদী, এবং আমার এইটারটা মনে আছে মালদ্বীপের হচ্ছে মোহাম্মদ মুইজ্জু। এখন নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এদের নাম আমার সঠিকভাবে মনে নেই। তাহলে বিষয়টি হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এই হচ্ছে বনি আমিন, যিনি উপমহাদেশের বিশেষ করে বিভিন্ন দেশগুলোতে ঘুরে বেড়ান। শুধু উপমহাদেশ নয়, সমগ্র বিশ্বে চীন, জাপান, এমনকি আমেরিকার বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন, এমনকি সে ইসরায়েলও ভ্রমণ করেছে। যাই হোক, ফাইনালি যেটা বলতে চাই, শেখ হাসিনাকে এই মেয়েগুলো শ্রীকৃষ্ণ বলেছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি, সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আর মজার ব্যাপারটি হচ্ছে শেখ হাসিনাকে তারা তাদের ধর্মের লোক মনে করেছে, মানে সনাতনী হিসেবে তাকে ওই শ্রীকৃষ্ণ হিসেবে আখ্যায়িত করেছে। খুবই ইন্টারেস্টিং। একমাত্র বনি আমিনের কন্টেন্টের মাধ্যমে এই ধরনের ব্যতিক্রম ধারার বিভিন্ন বিষয় আমাদের সামনে উপস্থাপন হয়ে আসে। আসলে কিন্তু বনি আমিনও কিন্তু এই স্বৈরাচার মাফিয়া সরকারের বিরুদ্ধে কথা বলেছিল এতদিন। তিনি যখন কলকাতায় যায় এবং পশ্চিমবঙ্গের ওই বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের মেয়েটিকে প্রশ্ন করে, এবং তারা বলে, আপনারা শুনতেই পারলেন। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।